আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রদর্শক, অনুষ্ঠানটিতে আমরা একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন। আপনাদের যে কোনো প্রশ্নের, রমজান কিংবা রমজানের বাইরে যে কোনো প্রশ্ন যদি করতে চান, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। আজ RTVর স্টুডিওতে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেম দ্বীন, মুফতি ডক্টর অলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখতে দেখতে মাহে রমাদান একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং রমজানের যেই কার্যক্রমগুলো ছিল আসলে সেগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা সেটা এখনকার প্রশ্ন। শেষ দশকে অবস্থান করছি এবং দুটো রাত চলেও গেছে আমাদের ছেড়ে। তবে মাহে রমাদানে একটি ট্রেন্ডিং বাংলাদেশে, সেটা হচ্ছে জাকাত আমরা দিয়ে থাকি, বিশেষ করে আমাদের মুসলিম বিল্লাহ। আজকে চলুন আমরা একটু জাকাত নিয়ে কথা বলি। শুরুতে জাকাত বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি স্থাপন করেছেন 5টি মৌলিক বিষয়ের উপর। এর অন্যতম হলো যাকাত। যাকাত, জি। যাকাত ইসলামের রোকন এবং গুরুত্বপূর্ণ ফরজ। যাকাত হলো একটি ইবাদত যা আর্থিকভাবে সেটা আদায় করতে হয়। যাকাত হলো মুসলিম নরনারীর, প্রাপ্তবয়স্ক নরনারীর যে অর্থ সম্পদ যাকাতযোগ্য, সেখান থেকে শতকরা 2.5 একটি দারিদ্র সীমার নিচে যে মানুষ, অর্থাৎ নেসাবের পরিমাণ অর্থ নেই, তাদেরকে দেওয়ার নাম যাকাত। এবং যাকাত হলো ইসলামের একটা এমন সৌন্দর্য যা অন্য কোনো ধর্মে মতবাদে নেই। কিছু অধিক ধনী মানুষের কিছু সম্পদ অতি দরিদ্র মানুষকে দেওয়া, এরকম একটি আর্থিক সহযোগিতা, লেনদেন এবং পরোপকারটিকেই ইসলামের ভিত্তি করা হয়েছে। জি, চমৎকার। এবং সেখানে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক কিন্তু এই কথাও বলেছেন কোরআনে। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। আমরা অনলাইনের প্রশ্ন দিয়ে শুরু করি, তারপর ডিরেক্ট ফোনে ইনশাআল্লাহ তাআলা আপনার সমাধান আপনি করবেন। আমি আজকে প্রায় 2 বছর ধরেই খুব চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না, কিন্তু আমার বাবার অর্থ সম্পত্তি আছে, সেগুলো আছে জমি জামা, লিকুইড মানি নেই। আমি কি যাকাতের টাকায় চিকিৎসা করতে পারবো কিনা? যদি সেই লোকটি, সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হন, তাহলে তো বাবার সম্পদ থাকলেও সে যদি দরিদ্র সীমার নিচে হয়, তাহলে সে যাকাত অবলীলায় নিতে পারবে এবং খরচ করতে পারবে। আর যদি এমন হয় যে অপ্রাপ্তবয়স্ক, তাহলে বাবার সংসারের সে সদস্য, সেই কারণে তার নগদ অর্থ না থাকার কারণে সে প্রথমত বাবার কাছে সে চাবে। আচ্ছা। বাবা তার যে স্থাবর সম্পত্তি বিক্রি করে, মা স্বর্ণ বিক্রি করে, বাবার মালিকানা স্বর্ণ বিক্রি করে তার খরচ দিবেন। যদি সেরকম ব্যবস্থাও না থাকে, তাহলে যাকাত নেওয়া যাবে, তাছাড়া কি নেওয়া যাচ্ছে না। যে অনলাইনে আরও বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে যে আমি দীর্ঘ প্রায় 40 বছর ধরে ঢাকায় থাকি, কিন্তু আমি গ্রামের সন্তান, তো আমি যাকাতের টাকা সাধারণত ঢাকা এবং গ্রাম মিলিয়েই দেই, কিন্তু একজন আলেম তিনি বলেছেন যে আপনার অধিকতর হকদার হচ্ছে গ্রামের মানুষটি। তো আসলে এটার সঠিক ব্যাখ্যাটা কি? আসলে কোরআন তো বলেছে যে আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, যে তোমার যাকাত বা অনুদান এগুলো যে আকরাব ফাল আকরাব, যে বেশি নিকটবর্তী তাকে দাও। সেই মূলনীতির আলোকে প্রথমত যাকাত দিতে হবে আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র, আত্মীয়দের মধ্যে নিজের পিতা মাতা, দাদা দাদি উপরে, আবার নিচে নিজের সন্তান বাদে বাকি ডানে বামে আপন ভাই বোন, চাচা মামা ফুপু খালা সবাইকে দেওয়া যাবে। এরপরের যে হকদার বা শ্রেণীটি তারাই হলেন এলাকাবাসী। সেই ক্ষেত্রে গ্রামের এলাকাবাসীও তারাও নিকটবর্তী এবং যেখানে তিনি বসবাস করেন তারাও নিকটবর্তী। এটা একটা ভারসাম্যপূর্ণভাবে দিতে হবে। যাদের
প্রয়োজন বেশি, যাদের অভাব বেশি তাদেরকে আগে দিতে হবে। আচ্ছা, আমাদের 8টি খাতের মধ্যে একটি খাত যেটা রয়েছে সেটা হচ্ছে অন্যকে চিত্তাকর্ষণ করার জন্য তাকে জাকাত দেওয়া যায়। অর্থাৎ আপনার এটা কি চিত্তাকর্ষণ বলতে গেলে কি ইসলামের দিকে তাকে আকর্ষিত করার জন্য কি জাকাত দেওয়া? তাহলে কি কোনো হিন্দু ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি, না, বা অমুসলিমকে? কোনো অমুসলিমকে হিন্দুকে জাকাত দেওয়া যাবে না। এটি ইসলামী আইনে স্বতঃসিদ্ধ হয়েছে, কারণ এটি একেবারে ইসলামের প্রাথমিক যুগে ছিল এই ব্যাখ্যাটি, যে তখন মুসলিম সদস্য কম ছিল, যে শতকরা 10 জন ছিল আর 90 জন ছিল অমুসলিম। তো মুসলিম সংখ্যা বৃদ্ধির জন্য এই নিয়মটি নবীজি বলেছেন। এরপরেই 3-4 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে এজমার দ্বারা সাব্যস্ত করেছেন যে এখন আর মুসলিম বাড়ানোর জন্য দেওয়া যাবে না। আর জাকাত অমুসলিমকে এই জন্য দেওয়া যাবে না, জাকাত হলো একটি ইবাদত, যেমন নামাজ একটি ইবাদত। নামাজের মধ্যে যেমন ইমাম এবং মুক্তাদি সবাইকে মুসলিম হতে হয়, জাকাত একটি ফরজ ইবাদত হওয়াতে এখানে দাতা এবং গ্রহীতা উভয়কে মুসলিম হতে হবে। আর এমনি ভিক্ষা বা অনুদান বা মানবিক দান, বন্যায় ক্ষতিগ্রস্ত, সেটা আবার অমুসলিমকে দেওয়া যাবে, কারণ সেটা ফরজ ইবাদত নয়। জি, শুনবো আরো বিস্তারিত একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, রোজা থেকে মানে টিভি দেখা যাবে নাকি, বা যে খেলাধুলা দেখা যাবে টিভি, তারপর হচ্ছে হলো এই সিরিয়াল, এগুলো কি দেখা যাবে? বুঝতে পেরেছি। রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, তার মধ্যে সামগ্রিক যত ভিডিও হোক আর যাই হোক না। জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এক কথায় উত্তর হলো, রোজা রেখে না রেখে কোনো অবস্থাতেই এগুলো দেখা যাবে না প্রথমত। কারণ এমন কোনো খেলা বা আলোচনা বা ডকুমেন্টারি নেই যেখানে পরনারী নেই। যেখানে পরনারী আছে, পর্দাহীন নারী আছে, মিউজিক, পর্দাহীন পুরুষ আছে, অন্য নারীদের জন্য আজনবী, শরীয়ত এটাই বলেছে। এ প্রত্যেকটাই গোনা হবে। গোনার মাত্রা কম বেশি আছে, তাদের পোশাকের মাত্রা, তাদের অঙ্গভঙ্গির মাত্রায় সেগুলি বিবেচিত। এক কথায় বললে দেখা এগুলো গোনার কাজ, পাপের কাজ, পরিত্যাগ করতে হবে। এরপর হলো রোজা রেখে দেখার প্রশ্নটা, যে এতে মানে রোজা ভেঙে যাবে না, রোজা বন্ধ হবে না, কিন্তু রোজার সব কমে যাবে এবং এটা দোষযুক্ত হয়ে যাবে। এটা মানে রোজা থেকে গাফেল হওয়ার কারণ হবে, আর ওই গুণাগুলি তার আলাদাভাবে তার লিপিবদ্ধ হবে। এবং বিশ্বনবীর হাদিস মানলাম ইয়াদা কাওলা জুর, এটা তো খুব বিখ্যাত হাদিস, এটা মিথ্যা ক্ষেত্রে যাই হোক, তবু গুনাহ থেকে পাপ থেকে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। যে আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা ইসলামিক প্রোগ্রাম করি বা ইসলামিক প্রোগ্রাম যদি দেখি, সেটা তো জায়েজ হবে। সেটা মানে এই তো বুঝতে হবে যে ইসলামিক প্রোগ্রাম নামটা কিভাবে দিতে হবে, যে সেখানে যদি পর্দার সমস্যা হয়, যে এমন আকর্ষণীয় পুরুষ যে উপস্থাপক, তাকে যদি নারীরা আকর্ষণীয় দৃষ্টি দেখে তো গুনাহ হবে। এরকম কোনো নারীর কণ্ঠ, নারীর বক্তব্য যদি সেখানে এনজয় করে, আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে তো গুনাহ হবে। এটা তো ভেরি করে ম্যান টু ম্যান ভেরি করে, আপনি কোন দৃষ্টিতে দেখেন এইভাবে দেখতে হবে। জি, যাকাতের যে কি বিষয়টা আমরা একটু স্পষ্ট করতে চাই আপনার মাধ্যমে। আমরা কি দেখে থাকি বাংলাদেশে বেশ কিছু ট্রেন্ডিং আছে, যে লুঙ্গি, শাড়ি, যাকাত, এই জাতীয়। তো যাকাতের মৌলিক স্পিরিটটা আসলে কি, যেটা দীর্ঘ হাজার বছর ধরে বাংলাদেশে একটা প্র্যাকটিস হয়ে আসছে, তো এটার সাথে আসলে যাকাতের মৌলিক স্পিরিটের কি কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের দেশে যে প্রচলনটি, যে লুঙ্গি এবং শাড়ি দেওয়া, এটা শরীয়তের ভিত্তিতে হয়নি, এটা মানুষকে দেওয়া সহজ এবং মানুষ এভাবে নিয়েছে বলে হয়েছে। আসলে যাকাতের মূল উদ্দেশ্য 3টি। একটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা, দ্বিতীয় হলো নিজের সম্পদের হক আদায় করা, তৃতীয় হলো দারিদ্র্যের হক আদায় করা। আচ্ছা, এই 3টা লক্ষ্য বাস্তবায়নের জন্য উৎকৃষ্ট পদ্ধতি হলো অর্থ দেওয়া, টাকা দেওয়া। টাকা দিলে মনে করুন একজনের চিকিৎসা দরকার, সে চিকিৎসা করবে। একজন মেয়ে বিয়ে দেওয়া দরকার, মেয়ে বিয়ে দিবে। আরেকজন ছেলে বিদেশ পাঠাবে, সে তা করবে। কিন্তু অভিযোগ এটাও আছে কি টাকা নিয়ে তারা খেয়ে ফেলে, তখন এটা কি হবে? না, খেয়ে ফেললে খাবেই তো, খাওয়ার জন্য এটা তো দেওয়ার জন্য। কিন্তু ওটার মূল স্পিরিটটা কি তাকে স্বাবলম্বী করা কিনা, এরকম কোন স্পিরিট আছে কিনা? স্বাবলম্বী করা মানে দারিদ্র্য বিমোচন। আমি বলেছি দারিদ্র্য বিমোচন দিয়েই তো শুরু। এখন দারিদ্র্য বিমোচিত হয়ে কেউ স্বাবলম্বী হয়ে যেতে পারে, এবং এমনকি 2-4-5 বছরের মধ্যে সেই ব্যক্তিবর্গ, সেই শ্রেণীটি যাকাত দাতা হয়ে যাবে। মাশাআল্লাহ, ইসলাম এটা চায়। এটা হচ্ছে ইসলাম। শাড়ি লুঙ্গিটা কেন, যে এটা ফেতরা দিয়েই আদায় হয়ে যায়, কারণ ঈদের যেন পোশাক পরে, ঈদে যেন সবাই শামিল হতে পারে, এই জন্য তো সাদকাতুল ফিতর শরীয়ত দিয়ে রেখেছে, দেওয়াই আছে। যে আরো শুনবো বিস্তারিত একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, বলুন। আমি টঙ্গী থেকে বলছি। জি, আমার
3-4 লাখ টাকার মতো আছে, কিছু কিছু করে আমি জমা। আপনার কথা খুব একটা স্পষ্ট নয় প্রিয় বোন, আপনার কথা খুব একটা স্পষ্ট নেই, আপনি স্পষ্ট করে বলুন। আমি আমার 4 লাখ টাকা আছে, আমি অল্প অল্প করে জমাইছি। এখন এই টাকাটার যাকাত কত দিতে হবে? আর আমার বিষয়টা থাকে, হ্যাঁ, কত ভরি স্বর্ণ হলে? আচ্ছা, আপনার সাথে কি রূপা বা স্বর্ণ আছে কিনা? এটার সাথে 4 লাখ টাকা ধরে নেন আপনি জোগাড় করেছেন। আমাদের দুটো কোশ্চেন, একটা হচ্ছে 4 লক্ষ টাকা 1 বছর কি হয়েছে কিনা? হ্যাঁ, 4 লাখ টাকা আছে, আর স্বর্ণ আছে মনে হয় 1-1.5 ভরি মতো। 1-1.5 ভরি আছে, আর 4 লক্ষ টাকা আছে। কিন্তু আমি যেটা প্রশ্ন করেছিলাম যে 4 লক্ষ টাকা কি আপনার 1 বছর হয়েছে কিনা? আচ্ছা, ওকে, ফাইন, ওকে, জি থাকুন আপনি বোন আমাদের সাথে। ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। তবে আমাদের সময় এসেছে ছোট্ট একটা ব্রেক, এবং এই বিজ্ঞাপন বিরতির পর ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি এবং তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজ RTVতে রয়েছে মুফতি ডক্টর ওলিউর রহমান খান। চলুন তার কাছ থেকে আমরা বাকি প্রশ্নের সমাধানগুলো নিয়ে নিই। তবে যদি আপনারা সরাসরি ফোন করতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই আপনি আমাদের পেয়ে যাবেন। যে বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্নের একটি অংশে আপনি কি বলেছিলেন যে জাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে যেই জাকাতগুলো সাধারণত কি দেওয়া হয়, আদায় হবে কিনা? এটা আদায় হবে, হ্যাঁ আদায় হবে। মানে যার উপর যে পরিমাণ জাকাত এসেছে, মানে একজনের 10 লাখ টাকা জাকাত তার হয়েছে, তো যার কাছে 40 লাখ আছে সে 10 লাখ দিবে, তো মানে কোটি টাকা হিসাবে যা আসে আর 2.5 ভাগ দিবে। সেখান থেকে সে কিছু নগদ টাকা দিল, কিছু শাড়ি লুঙ্গি দিল, এভারেজ মিলিয়ে দিল, কিছু চিকিৎসা খরচ মানে ওষুধ দেওয়া দিল। আমার এক বোন প্রশ্ন করেছিল, তার জবাব আপনি দিবেন। এদিকে অনেকেই আছে অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলছি। জি জি, বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো, একজনের ব্যক্তি 3টা ছেলে, 2টা সৌদি আরবে, একটা মস্কাটে আছে, এবং এদের ফিতরা কিভাবে নিয়ন্ত্রিত হবে, কিভাবে দিবে? জি থাকুন ভাই, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমার বোনের প্রশ্নের জবাবটা, তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা 1.5 ভরি স্বর্ণ আছে, তার জাকাত হবে? এই বোনের জাকাত হবে না, কারণ আপনার স্বর্ণ আর টাকা একই জিনিস ধরা হয়। তো যদি স্বর্ণ এবং টাকা মিলিয়ে আপনার পুরাতন স্বর্ণের বাজার দর অনুযায়ী মোটামুটি 6.5 অথবা 7 লাখ টাকা থাকতো, তাহলে হতো। যেহেতু তার 1.5 ভরি স্বর্ণ, তো সেখানে 1.5 লাখ টাকা, আর হলো 4 লাখ টাকা, 5.5 লাখ টাকা, এই জন্য হবে না, তাই তো? যখন 7.5 ভরি স্বর্ণের পুরান স্বর্ণের দাম হয়ে যাবে, সেই বছর দিতে হবে। জি, আমাদের চট্টগ্রামের এক দিনে ভাই প্রশ্ন করেছেন, যিনি প্রশ্ন করেছেন, এটার দুটি ব্যবস্থা হতে পারে। একটা হলো যে বাড়িতে ঢাকায় যিনি আছেন, তিনি যদি বাড়ির কর্তা হিসেবে ওই বাংলাদেশের হিসাবে সবার ফিতরা যা 110 টাকা করে দেন, তাহলে হয়ে যাবে। আর তারা যেহেতু প্রাপ্তবয়স্ক এবং তারা দৌড়ে চলে গিয়েছে, উত্তম হলো তারা যে মাস্কাটে আছে, মাস্কাটের হিসাব সে দিয়ে দিবে, যে সৌদি আরবে আছে তার হিসাবে সে এবং তার স্ত্রী, তার সন্তানাদিকটা সে দিয়ে দিবে, যেহেতু তারা এখন আনমুখে। হ্যাঁ, এবং সেখানে তারা বাংলাদেশেও পাঠাতে পারে, ওখানকার দরিদ্র পেলেও দিতে পারে, অনলাইনে দিতে পারে। যদি এমন হলো যে দুইজনই দিয়ে দিলেন, বাবাও দিল সন্তানও দিল, ভালো হবে, সব হবে, কোনো অসুবিধা নেই। কারণ জাকাত একুরেট হিসাব করতে হয়। সদকাতুল ফিতরটা এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই, ডবল দিলেও সমস্যা নেই। যে আমাদের একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, খুলনা থেকে বলছি আমরা। জি বলুন। ইতিকাফে যে আমাদের যে শেষ 10টা দিন, কি 10টা দিন? সেই 10টা দিন কি 3 দিন বা 7 দিন এমন বসা যাবে? করা যাবে কিনা? বুঝতে পেরেছি। জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এই ইতিকাফ হলো সুন্নত, যেটি ইতিকাফ বলতে যেটি বোঝায় সেটি 10 দিন, এবং রমাদানের শেষ 10 দিনই থাকতে হবে রোজা সহ। জি। আর
নফল হিসাবে 7 দিন 5 দিন 3 দিন 1 ঘন্টাও করা যাবে, এবং সেটি রমজান দরকার নেই, রোজাও দরকার নেই, সেটি রমজান ছাড়া অন্য কোনো সময় মসজিদে প্রবেশ করলেও মানুষকে ইতিকাফের নিয়ত করতে হয়, সেটা করলে হয়ে যাবে। তবে রমাদানে যেহেতু রোজা রেখে তারাবি পড়ে কোরআন তেলাওয়াত করে কোনো রাতে কোনো দিনে যদি কেউ 3 দিন থাকে অন্য সময়তে সব বেশি পাবে, কিন্তু সুন্নত আদায় হবে না, মৌলিক সুন্নত আদায় হবে না। আচ্ছা জি, চমৎকার। আমরা একটু আবার জাকাতের দিকে ফিরে যেতে চাই। যেমনটি আপনি বললেন যে ওয়াদিল কোরবার জায়গা থেকে খুব নিকটতম ব্যক্তিদেরকে তিনি দিবেন। এখন এই ক্ষেত্রে দেওয়ার সময় যেমন তার 2 লক্ষ টাকা জাকাত হয়েছে, কোন একজন ব্যক্তিকে বা 2জন ব্যক্তিকে তিনি স্বাবলম্বী করে তুলবেন, উনি কি দেওয়ার সময় কথা বলতে হবে কিনা, না বললে জাকাত আদায় হবে? নিয়তে মনে মনে থাকতে হবে ভালোভাবে যে আমি জাকাত দিচ্ছি, কিন্তু যাকে দেওয়া হচ্ছে তাকে বলার কোনো প্রয়োজন নেই, বরং সেই মানুষটি যদি আত্মীয় হন, শিক্ষক হন বা এমন সম্মানিত ব্যক্তি হন যে অপমান বোধ করবেন, তাহলে না বলাই উত্তম। তাকে বলতে হবে যে হাদিয়া দিলাম, বা আপনাকে ঈদের সালামি দিলাম, বা তোমরা এটা খরচ করো, জামা কিনবে, এরকম অন্য কিছু বলে দেওয়া ভালো, দিলে আদায় হয়ে যাবে। তবে মনের মধ্যে থাকতে হবে। এমনকি এই ফকির মিসকিন দরিদ্র মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, তারাও যে দরিদ্র সীমার নিচে হন, তাদেরকে দেওয়ার সময়ও মনে নিয়ত থাকতেই হবে। আর নিয়ত ছাড়া শুধু দানের নিয়তে দিয়ে দিলে তারা খরচ করে ফেললেও পরে জাকাতে নিয়ত করলে আর হবে না। একটা গাড়ি, এক ব্যক্তি সে গাড়িটা নিজে চালান, এটা এরকমই প্রশ্ন যে তিনি কি নিজে গাড়িতে চড়েন, পাশাপাশি ওই গাড়ি দিয়ে তিনি ইনকামও করেন, তাহলে এটার কোনো জাকাত হবে কিনা? এই গাড়ির কোনো জাকাত হবে না, কারণ এটা হলো তার জীবিকার মানে উপায়। যেমন বাসা ভাড়া দিয়ে থাকলে সেই বাসার জাকাত হয় না, বসত বাড়িতে জাকাত হয় না, বসত ব্যবহারের গাড়িতে জাকাত হয় না, এরকম এইটিও জাকাত হবে না। তবে ওই গাড়ির ভাড়া থেকে বা উবার বা যেভাবেই হোক, সেখান থেকে যদি টাকা সঞ্চিত হয়ে তার কোনো বছরে গিয়ে জাকাতের নেশাব হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, তখন সেই বছর থেকে তিনি জাকাত দেবেন। তাহলে কি গাড়ির উপরে হচ্ছে না, গাড়ির উপরে তার কি প্রফিটের উপর হচ্ছে? কিন্তু আমরা ব্যাংকে যখন কি টাকাটা রাখি তখন সমুদয় ব্যাংকের প্রফিট সহিত হয় কেন? কারণ সেটা যে টাকা আর এটা যে গাড়ি, সেই কারণে আছে। চমৎকার। যে জাকাতের কি বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের কি প্রশ্ন, আমাকে মানে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কি বলেছে আমাদেরকে শাড়ির লুঙ্গি দিত, সেটাই কি ভালো ছিল, অথচ আপনাদের মাসালার কারণে সেটাও পাচ্ছি না। এটা নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া। এটাও ঠিক আছে, কারণ আমরা একেবারে কিছু লোক এত ঢালাওভাবে বলা শুরু করি, তা আমাদের ইসলামী ইতিহাসে তো দেখা যাবে যে নগদ টাকা অধিকাংশ মুসলমানের কাছে ছিলই না। তারা খেজুর দিয়ে দিয়েছেন, গম দিয়ে দিয়েছেন, যার কাছে কাপড় আছে কাপড়ই দিয়েছেন, যার কাছে লুঙ্গি আছে লুঙ্গি জাকাত দিয়েছেন। সুতরাং এটাকে একেবারে অপমান করে যে এটা দেওয়াই যাচ্ছে না, হবেই না, এটা ঠিক নয়। কারণ অনেক মানুষ আছে যে এতই হতদরিদ্র যে আসলেই 500 টাকা দিলে সে চাল ডাল ও মুড়ি এবং শাক কিনে খরচ করে ফেলবে, আর তার মানে আব্রু রক্ষা হয় না। এই জন্যই দেওয়া হয় যে ঠিক আছে শাড়ি লুঙ্গি দিয়ে দিলাম, ঈদে সে এটা পড়বে, এটা এভাবে হতে পারে। আর জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার লুঙ্গি শাড়ি দিলে ভালো হবে নাকি টাকা দরকার। যদি বলে যে আমার তো চাল ডাল নেই, তাহলে তাকে টাকা দিতে হবে অথবা চাল ডাল কিনে দিতে হবে। তাহলে এটা কি গ্রহীতার উপরে কি ডিপেন্ড করে? বাট আমরা কি আদৌ কাউকে জিজ্ঞাসা করি এরকম ইতিহাস আছে কিনা? যে খুবই কম। আমরা নিকটবর্তী লোক হলে করি, নাহলে তো করি না। আসলে করে নেওয়া ভালো। জাকাতটা তো আসলে আন্তরিক পরিবেশে জিজ্ঞেস করা উচিত। আর এটির মানে এটা নেতিবাচক হওয়ার বড় কারণ হলো কি, শাড়ি এবং লুঙ্গি দেওয়ার কারণে যে একটা গ্যাদারিং হয়, সেই লাইন ধরে নিতে দিতে গিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে যে অনেক মানুষ হতাহত হন, মানুষের পদদলিত হয়ে মারা যান। এই ধরনের একটি হারাম এবং অন্যায় কাজ হয় জাকাত দিতে গিয়ে। এই জন্যই ওই শাড়ি লুঙ্গি এবং শোডাউন করে দেওয়াটা নিষেধ করা হয়েছে। এটা গোপনে গোপনে দেওয়া, এখন তো সহজ, বিকাশে দেওয়া যায়, অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায়। তো মানুষকে এমনভাবে দেওয়া যে সে যেন আস্তে আস্তে দারিদ্র্যের সীমা থেকে উঠে আসে। একটা ব্যবসা করে ধরে দেওয়া, একটা দোকান করে দেওয়া, একটা জমি কিনে দেওয়া, অথবা বিদেশ পাঠিয়ে দেওয়া। একটা পরীক্ষা দিতে পারছে না ছেলের, ঠিক আছে এসএসসি পরীক্ষা সবটা খরচ আমি দিয়ে দিলাম, কত সুন্দর। সে দাখিল পরীক্ষা দিবে, তার এর জন্য কত লাগবে, 20,000 টাকা দিয়ে দেন। ফর্ম ফিল আপ করতে পারছে না, বই কিনতে পারছে না, ফর্ম ফিল আপ সব বই করে দেন। এরকম মেডিকেলে ভর্তি হবে ভালো স্টুডেন্ট, তাহলে মেডিকেল কোচিং টোচিং সহ কত লাগবে, 1 লক্ষ টাকা দিয়ে দেন। এরকম প্ল্যান করে করতে হবে, সব বেশি হবে। চমৎকার। ইসলামিক ফাউন্ডেশন তো জাকাত একটি বোর্ড রয়েছে, তারা উত্তোলন করে এবং তারা সঠিক জায়গায় বন্টন করে থাকেন। কিন্তু এছাড়াও আমরা প্রাইভেটলি বেশ কিছু সংস্থাকে দেখেছি যারা আপনার ফেসবুক অর্থাৎ গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে তারা বুস্টিং করে হয়তো মানুষের কাছে প্রচার করে টাকা উঠায়, যার কোনো হিসেব নেই কয় টাকা উঠালো কিংবা কয় টাকা বন্টন করলো। এ বিষয়ে যদি আপনার কোনো মানে মন্তব্য। আসলে এই বিষয়টা হলো কি,
আল্লাহ তাআলার নির্দেশনা ছিল খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তার নবীজিকে বলেছিলেন যে আপনি ধনীদের টাকা নেন এবং সেগুলি গরিবকে দেন এবং তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া তাদের জন্য উপকার হবে। তো এটি ছিল আসলে প্রাতিষ্ঠানিক একটা রূপের ভিত্তি। তো তখন তিনি বাইতুল মাল গঠন করেছেন এবং নিয়েছেন। কিন্তু এখন যেহেতু এরকম কোনো শরিয়া রাষ্ট্র, শরিয়া ব্যবস্থা, মানুষের পূর্ণ আস্থা এবং আল্লাহ এবং রাসূলের বিধান মতো পরিচালিত হয় এরকম কোনো নেই, না থাকার কারণে দেখা গিয়েছে কি যে মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে দেওয়ার প্রবণতাটা হওয়ার কারণে ফেকা বলেছে যে মানুষ যদি সামাজিকভাবে দেয়, সংগঠনের মাধ্যমে দেয়, ব্যক্তিগতভাবে দেয়, তবুও হয়ে যাবে। হ্যাঁ, যেমন অন্যান্য কাজগুলি এরকম ব্যক্তিগতভাবে করা হচ্ছে। মসজিদ মানুষ ব্যক্তি করে চলেছে, তারপরে নামাজের আয়োজন মানুষ নিজেরা করে চলেছে। আগে তো বাইতুল মাল বা রাষ্ট্র মসজিদ স্থাপন করতো। তো এইরকম দিলেও হয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে এটা প্রাতিষ্ঠানিক রূপ দিলে ভালো হবে কি, যে একটা পরিকল্পিতভাবে নেওয়া হবে এবং দরিদ্র এলাকায় নিয়ে পৌঁছে দেওয়া হবে। দেখা যাবে কি যে রাজধানী ঢাকার জাকাত দিয়ে আপনার এই পঞ্চগড় এবং আপনার মঙ্গা এলাকা, দরিদ্র এলাকা, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা, দক্ষিণাঞ্চল, উপকূলীয় এলাকা মানুষকে আপনার স্থায়ী আবাস করে দেওয়া যাবে। তাদের দারিদ্র বিমোচিত হবে, তাদের নদী ভাঙ্গন এখানে একটা আপনার বাদ দেওয়া যাবে, এরকম করা যাবে। এই জন্য বলা হয় প্রাতিষ্ঠানিক। এখন একটু বিস্তারিত, একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তো ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আপনি ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাই যে আমি হচ্ছে একটা জায়গা কিনতে যে মানে কিছু ঋণ আছে আর কি, ৩-৪ লাখ টাকা আমার নিকট আত্মীয়দের কাছে ঋণ আছে। এই অবস্থায় আমার 2টা আর কি ছেলে, তো ওদের কুরবানি আকিকা দেওয়া হয় নাই। তো এই অবস্থায় কি আমি আকিকা দিতে পারবো ওদের? আচ্ছা, জি, এটাই আমার প্রশ্ন। জি, থাকুন আপনি আমাদের সাথে। ছেলেদের বয়স কত জানতে হবে? জি, ছেলেদের বয়সটা, আপনি কি লাইনে আছেন? তাহলে একটু বয়সটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, 12-13 বছর। বলে দিই, মানে আপনার হলো কি যে আকিকাটা হলো মুস্তাহাব, এটা সামর্থ্য থাকলে দেওয়া, এবং দেওয়ার সীমা হলো জন্মের পর থেকে নিয়ে নাবালক অবস্থায়। সাবালক হয়ে গেলে আকিকার কোনো আর মূল্য নেই, প্রয়োজন নেই। তখন আপনি এরা যদি সামর্থ্যবান হন, আপনারা তাদের জন্য কুরবানি দিবেন, তারা নফল কুরবানি দিবে। প্রাপ্তবয়স্ক হলে ওই টাকাটার মালিক বানিয়ে তাদেরকে ফরজ কুরবানি দেওয়া যাবে। এই এটা মুস্তাহাব লেভেলের একটা সওয়াব। এটা নিয়ে মনে হয় যে ধার কর্য করে করতে হবে, বিষয়টা এরকম না হয় ভালো। যে আপনি একটা জায়গায় কিন্তু টাচ করার চেষ্টা করেছিলেন, ইভেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমরা যত্র দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়ে আমরা কিন্তু টাকা দিচ্ছি, বাট হিসেব করছি না কোথায় দিচ্ছি, বন্টন হচ্ছে কিনা তাও জানি না। এই জায়গাগুলোতে দেওয়া ঠিক হবে কিনা এই বিষয়ে আপনি বিস্তারিত বলবেন। তবে তার আগে আরও একটা ছোট্ট বিরতি ইনশাল্লাহ আমাদের নীতি হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রদর্শক অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, যে কোনো বিষয় তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করুন, ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন। পাশাপাশি আজকে আমরা আলোচনা করছিলাম জাকাতের আদ্যপান্ত, কিভাবে জাকাত দিব, কেমন হওয়া উচিত, কোথায় দিচ্ছি, সব কিছু মিলে যিনি কথা বলবেন আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে RTVতে মুফতি ডক্টর ওয়ালিউর রহমান খান। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। জি, বিরতির পূর্বে একটি জায়গায় আমরা ছিলাম, যেটা খুবই মানে প্রয়োজনীয় একটা দিক। আমরা যখন জাকাত প্রদান করি, জাকাতের অর্থটা কোথায় দিচ্ছি? আবেগে পড়ে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিজ্ঞাপন দেখেই সেই ফাউন্ডেশনে সেই কোথাও আমরা দিয়ে দিচ্ছি। এটার একটা চূড়ান্ত সমাধান দেওয়া যায় কিনা, এটা দেওয়া যাবে কিনা? আসলে হলো কি, জাকাত তো আমাদের উপর একটা দায়ভার। যেমন নামাজ না পড়লে আমরা মাথা ব্যথা করে, এরকম জাকাতটা যথাযথ স্থানে না পৌঁছা পর্যন্ত আমাদের মাথা ব্যথা করা উচিত। রাইট। তাহলে চিন্তা করে দিতে হবে যে প্রকৃত হকদারের কাছে এই বছরই পৌঁছবে কিনা। রাইট। কারণ এই বছরের মধ্যে যদি না পৌঁছে, আর আল্লাহ না করুন আপনি মারা যান,
তাহলে আপনি তো অনাদায়ী হিসেবে আল্লাহর কাছে যাকাত তখন কিন্তু আপনার আদায় হলো না। হ্যাঁ, আদায় হলো না। জি, একজন দর্শকের ফোন নিয়ে এগুলি খেয়াল কথা করতে বলছি। জি, প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যে ফিতরা দেই, এই ফিতরাতে আমরা শুনছি যে ঈদের নামাজের আগ মুহূর্তে ফিতরা দিয়ে দিতে হয়। তো অনেকে আছে বাসায় এসে বইলা যায় যে আমাদের জন্য রাইখা দিন, আমরা ঈদের পরে এসে নিব, সেটা কি আমাদের ফিতরা দেওয়া হবে? আচ্ছা, জি থাকুন ইনশাআল্লাহ, বোন আমাদের সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্রশ্ন দিয়ে দিব এটা হবে, ওটাই হবে। আসলে হলো কি যে ফিতরা হিসাব করে আলাদা করে রেখে দেওয়া, এই যে হিসাবটা হয়ে গেল, এতে কিন্তু আদায় হয়ে গেল। এখন কিছু মানুষ তো এরকম থাকবে যে ঈদের পরে আসবে, তাদেরকে পরে দেওয়া, আর বাকি অন্যদেরকে যাদের ঈদের নামাজের আগে দেওয়া। মানে ঈদের নামাজের আগ মুহূর্তে না, ঈদের নামাজের পূর্বে, সেটা 20 রমজান থেকে দিলেও হবে, 10 আগে দিলে, আজকে দিলে আরো বেশি ভালো। হ্যাঁ, এখন ভালো, মানে কাজে লাগাতে পারবে। ঈদের দিন রাত্রে দিলে সে কেনাকাটা কিভাবে করবে? আগে দিলে ভালো, সে আগের দিন চাল কিনবে, ডাল কিনবে, মুরগি কিনবে। আসলে তো এটার উদ্দেশ্য হলো কি যে দরিদ্রকেও ঈদ করার সামর্থ্যবান করে দেওয়া। যে একটা বিষয় হচ্ছে, ধরে নেন এমন একজন কি ব্যক্তি আছে গ্রামে যে বাটন সেট ইউজ করে, যেমনটা আমরা কোনো একটা মাধ্যমে তাকে পাঠাবো, সে মাধ্যমটা নিয়ে এখন আমি শহর থেকে যখন বাড়ি যাব, ঈদের 6 দিন পরে হোক 2 দিন পরে হোক, তাকে দিলে তো আদায় হয়ে যাবে। তার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়েছে। তো জি, আপনি যে জায়গাটিতে ছিলেন বলছিলেন যে আসলে এখন হলো কি, এই যে নিজেই দরিদ্র লোকের হাতে পৌঁছে দেওয়া হলো প্রথম অপশন। আচ্ছা, যেখানে নিজে পারছি না সেখানে একটা উকিল নিযুক্ত করা। উকিল মানে যাকে ব্যক্তি হোক, একটা এতিমখানার সুপারিনটেন্ডেন্ট হোক, একটা মাদ্রাসার মুতামিম হোক, একটা প্রতিষ্ঠানের পরিচালক বা সভাপতি হোক, উনি কিন্তু আমাদের দাতাদের পক্ষ থেকে উকিল। আচ্ছা, এই উকিল ব্যক্তিটি নির্ভরযোগ্য হতে হবে এবং হাজার হাজার লোকের যে নেওয়া হচ্ছে সেটা সঠিকভাবে এই বছরের মধ্যেই আদায় করতে হবে। এটা একটা বিষয় আছে। যদি বিলম্বিত হয়, আছে লোক বেঁচে থাকেন, তাহলে হয়তো আদায় হবে, কিন্তু তিনি যদি মারা যান, দেখা গেল কি যে তার মৃত্যুর আগে তার জাকাত আদায় হয়নি। তিনি যে উকিলকে দিয়েছিলেন, সে উনি ট্রাস্টের চেয়ারম্যান হোক, উনি একটি প্রতিষ্ঠানের প্রধান হোক, তার এটা দায় রয়ে গেল। তো এইসব দিক বিবেচনা করে বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি প্রতিষ্ঠানকে দিতে হবে এবং যাদের জবাবদিহিতা আছে। কারণ এখন যেহেতু সমাজে অধিকাংশ লোককে বিশ্বাস করা যায় না, এরকম হয়ে পড়েছে। অন্যান্য এই ক্ষেত্রেই তো আল্লাহ তাআলা লিখে রাখার কথা বলেছেন, ওসিয়ত করলেও লিখে নাও, ঋণ দিলেও লিখে নাও, সাক্ষী রাখো, আগের চেয়ে বেশি রাখো। সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে আদেল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। খালি মুসলমান হলেই হচ্ছে না, মুসলিম আদিলন হতে হচ্ছে। এখানেও আমাদের দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানটা সরকারি যদি হয় অনেক ভালো, অডিট হয় কিনা, সেখানকার উপদেষ্টা বা কমিটিতে কারা আছে, যারা স্বচ্ছতার সহিত কাজ করছে কিনা, এটা তদারকি একটা বিষয় আছে। পরে বেসরকারি সরকারি সবাই দেওয়া যাবে। সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন নিচ্ছে, তারা যেহেতু জবাবদিহিতা আরো বেশি, তাদের এজন্য তাদেরকে দিলে আরো বেশি আদায় হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি। জি, এবং একটা এখানে কি বিষয় কি দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যারা আদায় করছে তারা সেখানে কতটুকু পার্সেন্টেজ কি নিতে পারবে। আমরা দেখেছি যে আদায় করছে 100 টাকা, 60 টাকা কি রেখে দিচ্ছে, 40 টাকা বন্টন। এটা রেখে দেওয়ার কোনো জায়েজই নাই, এটা কেউ নিজের রাখতেই পারবে না, এটা অথরিটি দিবে। এটা নবী কর্মীদেরকে দিয়েছেন। এটা কত পার্সেন্টেজ দেওয়া, এটা পার্সেন্টেজ হিসাব করবে, বোর্ড থাকবে, শরিয়া বোর্ড থাকবে, সেই বোর্ড হবে অথরিটি। যেমন জাকাত বোর্ড আছে আমাদের, এই জাকাত বোর্ড বসে ঠিক করবে আমিলিন নাহলে আমিলিন আলাইহা, জাকাত আদায়কারী কর্মীদেরকে যে দেওয়া যায়, সেই কর্মীদের খাটটি এমন যে ধনী হলেও দেওয়া যায়, তো ডিসিকে দেওয়া যাবে, টিউনিকে দেওয়া যাবে, ডিডিকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তার কর্মচারী আলমিলকে দেওয়া যাবে, তবে স্বচ্ছতার ভিত্তিতে। সে নিজে রাখতে পারবে না, 10 টাকা দেন, 20 টাকা দেন, নিজে রাখার কোনো সুযোগ নেই। যে একজন দর্শকের সংক্ষেপে একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। জি, হ্যাঁ, ভলিউম কমাই দিচ্ছি। জি, প্লিজ প্রশ্নটি করুন, আপনি প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমার মানে 10 লাখ টাকা আমি ব্যাংকে রাখছি আর কি। জি, প্রশ্ন, জি রেখেছেন আপনি, এখন এই টাকাটা আপনার হচ্ছে যে লাভটা বাড়াবে, ওইটা খাওয়া যাবে কিনা, বা ওইটা খালে কি? বুঝতে পেরেছি। যে আমরা একদম স্পষ্ট আপনার প্রশ্ন, কোন ব্যাংকে রেখেছেন সেটা তো প্রশ্ন করতে। যদি সুদী ব্যাংক হয় তাহলে সেটা কি জায়েজ হবে না, আর ইসলামী ব্যাংক হলে
সুদী ব্যাংকে হলে যাওয়া যাবে না, আর ইসলামী ব্যাংক হলে যাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকার করে আজকে যাকাতের বিষয়গুলো আপনি স্পষ্ট করেছেন এবং দর্শকদের ফোনে আপনি প্রশ্নগুলো জবাব দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত প্রশ্ন দেখেছেন, প্রশ্নের জবাবগুলো শুনেছেন, আশা করি আপনারা আমল করবেন। তবে ইনশাআল্লাহ তাআলা এই আমল এবং প্রচারণা এবং আপনার পাশের মানুষকে জানানো, এটাই হচ্ছে আপনার প্রকৃত কাজ। আশা করি নিজে আমল করবেন পরিবারের জন্য এবং সমাজের সকলের কাছে মেসেজটি পৌঁছে দেবেন। আর যদি দেখতে চান এই অনুষ্ঠানটি পুনরায় রিপিট করার জন্য আমাদের RTV ইসলামিক শোতে আপনারা চলে যাবেন ফেসবুক পেজে, ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও পৌঁছে যাব প্রাণ নিবেদিত প্রশ্ন করে অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।